শেষমেশ আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে বরবাদ মুভিটা দেখিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরবাদ মুভিটা দেখার জন্য বাসা থেকে বের হয়ে চন্দ্রা থেকে গাড়িতে উঠে পড়লাম নবীনগর যাওয়ার জন্য, কারণ আমাদের আশেপাশে নবীনগর হল ছাড়া আর তেমন ভালো কোনো হল নেই। সেনা অডিটোরিয়াম হচ্ছে আমাদের কাছে একমাত্র ভরসা। গাড়িতে উঠেই তো প্রথমে আমার বাবাটা বাহিরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তার বাবার কোলে, আর সাথে সাথে তার বাবাও ঘুমিয়ে পড়েছিল। আর তারপর দেখতে দেখতে চলে আসলাম সেনা অডিটোরিয়ামে হলের সামনে। এসেই তো বাহিরে একটা বাগান বিলাস ফুলের গাছ ছিল, সেখানে আমি একটা ফুল ছিঁড়ে তারপর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর টিকিট কাটতে চলে গিয়েছিলাম। টিকিট কাটার পর আমার বাবার হাতে টিকিটগুলো দিয়ে আমি একটু পিকচার তুলে নিচ্ছিলাম। এখানে পিকচার আর ভিডিও করার পর আমার বাবা দেখি টিকিটগুলো নিয়ে অনেক খেলা করছে। আমার বাবাটা টিকিট পেয়ে তো সেই খুশি। তার এই হাসি মাখা মুখটা দেখে তো আমিও অনেক বেশি খুশি হয়েছিলাম। কিন্তু তারপর সিনেমা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত আমার বাবাটা অনেক বেশি জ্বালিয়েছে আমাদেরকে। তো এখানে আমরা সবাই মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, ফ্যামিলির সবাই মিলে, যেহেতু এসেছি মুভি দেখতে সেই জন্যে। আমাদের শোটা ছিল দুপুর 12:30 থেকে, আর সেই জন্য নিশ্চয়ই ভিডিও টিডিও করে চলে যাচ্ছি উপরে। উপরে একটা নীল অপরাজিতা ফুলের গাছ ছিল, সেইটাই দেখছিলাম উপর থেকে। আমাদের শোটা শুরু হতে যেহেতু এখন অনেক দেরি ছিল, সেই জন্য বাইরে বসে ওয়েট করছিলাম। আর এখানে আমার বাবাটা খেলছিল তার বাবার সাথে। তারপর আমি একা একাও কিছু ভিডিও করে নিলাম। আর ভিডিও করা শেষ করে আমি চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এখান থেকে চিপ, জুস আর কিছু চকলেট কিনে নিয়েছিলাম, কারণ আমার বাবাটা চকলেট খেতে পছন্দ করে। যদিও বাচ্চাদের চকলেট দেওয়া একদমই ভালো না, তারপরও আমি একটা কিনে দিয়েছিলাম যেহেতু একটু কান্নাকাটি করছিল সেই জন্য। আর ওয়েট করতে করতে আমাদের শো টাইম হয়ে গেছে, সেই জন্য বাইরে থেকে ভিতরে চলে আসলাম হলের। আর ভিতরে এসে এক এক করে যার যার সিটে বসে পড়েছিলাম। বসে পড়ে তারপর সবাই মিলে আরেকটু ভিডিও করে নিলাম। আমি ভেবেছিলাম হলের ভিতরে ঢোকার সাথে সাথে হয়তো আমাদের শোটা শুরু হয়ে যাবে, কিন্তু না। এখানে ভিতরে বসেও তারপর আমরা প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম, তারপরে শোটা শুরু হচ্ছিল না। এদিকে তো আমার বাবাটা অনেক চিল্লাপাল্লা শুরু করছিল ভিতরে, কারণ সে অন্ধকার আর এই সমস্ত জায়গায় একদমই পছন্দ করে না। বাচ্চা নিয়ে সিনেমা হলে এসে যে এরকম একটা বিপদে পড়বো সেটা কখনো ভাবতেই পারিনি। ভেবেছিলাম আমার বাবাটা যেহেতু একটু চঞ্চল, হলের ভিতরে গেলে হয়তো খুশি হবে, কিন্তু সে অন্ধকারে অনেক কান্নাকাটি করছিল। অন্ধকারে না আর কি, হলের ভিতরে ও এক জায়গায় বসেই থাকতে চায় না, এটাই হচ্ছে আসল কথা। ও সবসময় খেলা করতে পছন্দ করে। তারপর ওর খালামণির কাছে দিয়েছিলাম, কিন্তু ওর খালামণির সাথে অল্প একটু খেলে তারপর আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমার কোলে আসার জন্য। শো চলাকালীন 3-4 বার বাহিরে নিয়ে এসে ঘোরাঘুরি করতে হয়েছে, কারণ অনেক বেশি কান্নাকাটি করছিল, সবার অনেক ডিস্টার্ব হচ্ছিল। আমার লাইফে দেখা মুভির মধ্যে বেস্ট একটা মুভি ছিল এই বরবাদ মুভি। বরবাদ মুভিতে সাকিব ভাই যে কি লেভেলের অ্যাক্টিং করেছে সেটা যারা দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। একটা মানুষকে ভালোবাসলে যে কি লেভেলের পাগলামো করা যায় সেটা আপনারা এই মুভিতে দেখতে পারবেন। আর একজন মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য যে কতটা মরিয়া হয়ে থাকে সেটাও এই মুভিটা দেখলে বুঝতে পারবেন। আমি বলবো যারা যারা এই মুভিটা এখনো পর্যন্ত দেখেনি তারা অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন। আমি অনেকদিন আগেই দেখে এসেছি, কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। মুভির বেস্ট পার্ট ছিল আমার কাছে নিঃশ্বাস আমার এই ঘন্টা। মুভি দেখা শেষ করে আমরা চলে আসলাম স্মৃতিসৌধের সামনে একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এখানে আমরা সবাই মিলে বসে ফুচকা খাচ্ছিলাম। আর আমার বাবা এখানে এসেও কান্নাকাটি শুরু করে দিয়েছে, সেই জন্য ফরহানের খালামণি ওকে একটা বেলুন কিনে দিয়েছে। আর বেলুন পেয়ে তো আমার বাবাটা অনেক খুশি, চারদিকে ঘুরে ঘুরে বেলুন দিয়ে খেলা করছিল। আমার লাইফে খাওয়া সবচেয়ে বাজে একটা ফুচকা ছিল স্মৃতিসৌধের সামনের এই দোকান থেকে ফুচকা খাওয়া। ফুচকাটা একদমই ভালো ছিল না। আর তারপর ভিতরে এসে আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম, আর এই বাদামটাও খেতে একদমই ভালো ছিল না, বেশিরভাগ বাদামই একদম নষ্ট ছিল। আপনারা যারা প্রথম স্মৃতিসৌধে আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এখানে অনেক বেশি পরিমাণে স্ক্যাম হয়, বিশেষ করে ফুলওয়ালা, ফুচকাওয়ালা আর হোটেলওয়ালাদের কাছ থেকে। তো অবশ্যই সাবধান থাকবেন, এদের থেকে সাবধানে থাকবেন। এদের খপ্পরে পড়লে কিন্তু আপনার একদম পকেট ফাঁকা করে রেখে দেবে। যেহেতু অনেক গরম ছিল সেই জন্য অল্প একটু ঘোরাঘুরি করে এখন আমরা বাইরে চলে আসলাম, বাসায় চলে যাব সেই জন্য। অনেক বেশি পরিমাণে গরম ছিল সেই জন্য বেশি একটা ঘোরাঘুরি করলাম না। এখন আমরা চলে যাব চন্দ্রা থেকে সোজা বাসায়। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।